সাকসেস ডাজন্ট কাম উইথ ইউর হ্যান্ডস ইন ইউর পকেট, এই দর্শন তুর্কি শুটার ইউসুফ ডিকেচের, যার সোজা বাংলা করলে দাঁড়ায় পকেটে হাত রেখে সফল হওয়া সম্ভব নয়। তিনি নিশ্চিত একেবারে 110 ভাগ প্রস্তুতি নিয়ে খেলতে আসবেন, সেটা মনে হওয়াই স্বাভাবিক। কিন্তু সে আর হলো কই? সেই পকেটে হাত রেখেই খেললেন এবং পদকও জিতে নিয়েছেন। কিলার লুক, বোল্ড অ্যাপ্রোচ আর চোখে মুখে শান্ত স্নিগ্ধ ভাব। অলিম্পিক গেমসের শুটিং ইভেন্টে সব মনোযোগ এখন তার দিকে। এক হাতে পিস্তল, সেটা লক্ষ্যের দিকে ধরা, অন্য হাত পকেটে। বুম! মুহূর্তের মাঝে সেটা ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। কোরিয়ান শুটার কিম ইয়েজের এই ছবি দেখেননি এমন মানুষ বোধহয় পাওয়া যাবে না। ইউসুফ সেই বিস্ময়কে আরও বাড়িয়ে তুলেছেন, শৈল্পিক একটা ব্যাপার দিয়েছেন শুটিংকে। এই বর্ষিয়ান শুটার কোনো বিশেষ লেন্স ব্যবহার করেননি, কোনো এয়ার ডিফেন্ডার ব্যবহার করেননি, চোখে লাগার মতো কোনো বাড়তি কিছু ছিল না। স্রেফ এক হাতে পিস্তলে, আরেক হাত পকেটে রেখেই এসেছেন তিনি। লক্ষ্য ভেদ করেছেন, এরপর হেঁটে বেরিয়ে গিয়েছেন মঞ্চ থেকে, যা মনে করিয়ে দিয়েছে হলিউডের বিখ্যাত সব চলচ্চিত্রের দৃশ্যকে, যেখানে দেখা যায় ধ্বংসস্তূপ পেছনে ফেলে নির্বিকার ভঙ্গিমায় এগিয়ে যান নায়কেরা। 51 বছর বয়সী এই তারকাকে অবশ্য কোনোভাবে স্পোর্টসম্যান মনে হয়নি তিনি কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রতিযোগিতা করতে এসেছেন। বরং মনে হয়েছে পাড়ার কোনো আড্ডায় হয়তো অংশ নিয়েছেন, ট্রাউজারের সাথে টি শার্ট গায়ে গলিয়ে চলে এসেছেন বিনোদন নিতে। সামাজিক মাধ্যমেও তাই তাকে নিয়ে চলছে বিভিন্ন আলোচনা। কেউ কেউ জেমস বন্ড কিংবা কেউ কেউ জন উইক রূপেও দেখছেন তাকে। টার্কিশ এই শুটার স্রেফ শো অফ করেননি, গুণের বিচারও অনন্য। সেভভাল ইলাইদা তারহানের সঙ্গে যৌথভাবে রৌপ্য পদক জিতেছেন তিনি, তুর্কির ইতিহাসে যা প্রথম অলিম্পিক শুটিং মেডেল। মজার ব্যাপার, তার সতীর্থ তারহানও এক হাত পকেটে রেখেই শুট করেছেন। এ যেন অ্যাটিটিউড দেখানোর দারুণ এক মঞ্চ। আদতে ইউসুফ একজন বিরল শুটার, অন্যদের মতো এক চোখ বন্ধ করে নয়, বরং দু চোখ ব্যবহার করেই শুট করেন। যদিও অলিম্পিক মেডেলের জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে অনেকটা দিন। 2008 সাল থেকে 5টি অলিম্পিক আসরে অংশ নিয়ে এবারই প্রথম শিরোপার মঞ্চে উঠতে পারলেন। কিম ইয়েজি কিংবা ইউসুফ ডিকেচ প্রমাণ করেছেন খেলা স্রেফ একটা লড়াই নয়, এতে মিশে আছে প্যাশন, অ্যাটিটিউড আর পার্সোনালিটি। তীব্র বেগে ধেয়ে আসা চাপ কিংবা সাগর সম প্রত্যাশা সত্ত্বেও তারা যেভাবে নিজেদের উপস্থাপন করেছেন তা সত্যি নতুন করে ভাবতে শেখাবে সবাইকে। রবিউল ইসলাম রনি, খেলা 71।